কাজের সময় একটা কাজ পাওয়া যায়, দরজাটা খোলারও কেউ নেই। সরি মা। সরি কেন? ও মা কি সুন্দর। থাক থাক মা, থাক থাক। এই, তুই কি বিয়ে করে ফেলছিস? আমার কত শখ ছিল যে আমার ছেলের বিয়ে অনেক ধুমধাম করে করব, আমি সাজবো গুজবো গয়না কিনবো। তুই তো আমার সবকিছু একদম করে বালি করে দিলি রে। এখন আমি কি করব? কি সুন্দর মা, তুমি কি সুন্দর, একদম পরীর মতন। কিন্তু তুই আমাকে না জানায় কেন বিয়ে করলি? মা, কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি, অনেক ঘটনা সব বলবো তোমাকে। তুই আমাকে না বলে কেন এই কাজটা করলি বল তো? স্যার কোথায়? দাঁড়াও। তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো আমি। ছেলের বউর সাথে কথা বলতে দাও। নাম কি? বাবা তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি, শুনতে দে। নাকি কথা বলতে পারে না? নাম কি? তানহা আঙ্কেল। কোন এলাকায় থাকো ঢাকায়? গ্রামে থাকে, গ্রামের মেয়া। পুরা পরিবার গ্রামেই থাকে, পড়াশোনার জন্য ঢাকা আসছেন। নাইস। গ্রামের মাটির একটা সোদা গন্ধ আছে, একটা পবিত্র পবিত্র ভাব আছে। ভেরি গুড আফসান। বাবা কি করেন? মা কি করেন? আমার মা নাই, মারা গেছে। আপাস নাম কি বাবার? রহমান মিয়া। রহমান মিয়া। বাড়িটা যেন কোথায় তোমাদের? মধুপুর। মধুপুর। ওকে, দাঁড়াও। হ্যালো স্যার। এই তোদের ওখানে ওই কি নাম যেন বাবা? এই রহমান মিয়া নামে কাউকে চিনিস নাকি? স্যার তিনজন আছে, কার কথা বললেন? আর ওই যে ওই মধুপুর বাড়ি, একটা মেয়ে আছে, নাম নাম তানহা। ও হ্যাঁ হ্যাঁ স্যার, তারা ভাই আছে তিন চারজন, মোটামুটি ভালো পরিবার। তারা স্যার মধুপুরে রাজনীতি করে, পলিটিক্যাল ফ্যামিলি। কার আন্ডারে কাজ করে? আমাকেই স্যার, ওই আদিব ব্যাপারীর আন্ডারে। আচ্ছা ঠিক আছে, তুই রাখ। জি স্যার। তানহা, আমি না অনেকগুলো কুকুর পালি, জিএসডি ব্লাড লাইন। ওদেরকে আমার নিয়মিত পেডিগ্রি খাওয়াতে হয় অনেক পরিমাণে। বিদেশি কুকুর তো, দেশি খাবার খাওয়ালে বদহজম হয়ে যায়। তো এই পেডিগ্রি কেনার পরে যে টাকাগুলো বাঁচে, সেই টাকা দিয়ে না আমি কিছু লোক পালি যারা আমার হয়ে কাজ করে। আর সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পালে। সেই দলে তোমার বাবা ওই যে রহমান মিয়াও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। হ্যাঁ, আমার ছেলে কিন্তু চিল, আকাশে উড়ে বেড়ায়, অনেক অনেক উপর দিয়ে ওড়ে। বাবা অনেক বেশি হয়েছে। কথা বলছি না আমি, যেটা বলছিলাম, চিলের ধর্ম হচ্ছে অনেক উপর দিয়ে ওড়া, কিন্তু চোখ থাকে একদম মাটির দিকে। তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাসায়, এবং এত বড় সাহস তোর, তুই বাসার ভেতরে পা রাখছিস। হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আউট, আউট। তোমার বাবা অবশ্য অনেক দূরদর্শী, তাই না? অনেক দূরদর্শী। মেয়েকে বিয়ে দিয়েছে একদম জায়গা মতো, একদম জায়গা মতো। অবশ্য তাকে সম্মান করা উচিত, আমিও সম্মান করি, কারণ মেয়েকে বিয়ে দিয়ে ব্যবসা দাঁড় করিয়েছে, পারিবারিক ব্যবসা। কিন্তু অনেক বাবা তো মেয়েকে দিয়ে হোটেল ব্যবসা শুরু করে দেয়। তোমার বাবা সেটা করেনি। সেদিক থেকে তোমার বাবা অবশ্যই সম্মানের যোগ্য। মেয়েকে বিয়ে দিয়েছেন, ব্যবসা গোছাচ্ছে। তুমি কিন্তু তোমার বাবাকে কখনো অপমান করবে না, নেভার। হ্যাঁ,
শুরু আহ নাহলে তুমি ওদের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাও আউট